উচ্ছেদ অভিযান এখনো চলছে, এ নিয়ে জানাতে যুক্ত হচ্ছেন মন্তোষ বেতক্য। মন্তোষ, জানাবেন আহত পুলিশ সদস্যের অবস্থা কেমন, সেই সঙ্গে জানাবেন উচ্ছেদ অভিযান নিয়ে আর কি তথ্য আপনার কাছে আছে। আহত পুলিশ সদস্য বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এবং এখন পর্যন্ত যে উচ্ছেদ অভিযান সকালের দিকে সেই উচ্ছেদ অভিযানে কিছুটা বিঘ্ন ঘটলেও এই মুহূর্তে এখন পর্যন্ত আবার পুরোদমে কিন্তু উচ্ছেদ অভিযানটি চলছে এবং ইতিমধ্যে প্রায় 50 থেকে 60 একর জায়গা, যেটি একজন প্রভাবশালী ঠিকাদারের দখলে ছিল বলে বিএডব্লিউটি কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে, সেই জায়গাটি ইতিমধ্যে দখল মুক্ত করা হয়েছে এবং সেখানে যেসব স্থাপনা ছিল, সেখানে বাসা ছিল এবং এর পাশাপাশি একটি এতিমখানা এবং মসজিদ গড়ে তোলা হয়েছিল ছোট পরিসরে, সেই স্থাপনাগুলো কিন্তু গুড়িয়ে দেওয়া হয়েছে এবং এখন যে পরিস্থিতি এই মুহূর্তে নদীর ঠিক বিপরীত পাশে এখনো আমরা যে জায়গাটিতে অবস্থান করছি, এই জায়গাটি একেবারে কক্সবাজার থেকে খুরুশকুল যাওয়ার পথে যে সেতুটি হয়েছে, বক্স গার্ডার সেতু, সেই সেতুটির ঠিক মাঝখানেই আমরা আসলে দাঁড়িয়েছি, নদীর বুকেই বলা যায় এবং এই জায়গাটি কিন্তু ভরাট হয়ে গিয়েছে এবং চারদিকে কিন্তু আসলে বিভিন্ন ধরনের বসতি গড়ে উঠেছে, যেগুলো বিএডব্লিউটি কর্তৃপক্ষ বলছে তাদের যে জমি, অর্থাৎ সমুদ্র যে তাদের নদীবন্দর যে ঘোষিত হয়েছে, সেই নদীবন্দর এলাকার এইসব জমিতে কিন্তু বিপুল সংখ্যক অবৈধ স্থাপনা গড়ে উঠেছে এবং গতকালও আসলে শতাধিক স্থাপনা এইসব এলাকা থেকে উচ্ছেদ করা হয়েছে। আজকেও সকাল থেকে বেশ কিছু স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। ইতিমধ্যে 60 একর মতো জায়গা যেহেতু দখলমুক্ত হয়েছে, এরপরে নদীর যে অপর তীর সেই পাশে কিন্তু সেতুর যে অপর পাশ, সেই পাশে এখন উচ্ছেদ অভিযান চলছে। এখনো আমরা দেখছি যে এই পাশেও দুটি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে এবং সামনে আরো বেশ কিছু স্থাপনা রয়েছে, সেই স্থাপনাগুলো কিন্তু ইতিমধ্যে উচ্ছেদের যে প্রক্রিয়া সেটি শুরু হবে এবং আগামী 5ই সেপ্টেম্বর পর্যন্ত এই উচ্ছেদ অভিযান টানা চলবে বলে আমাদেরকে বিআইডব্লিউটি কর্তৃপক্ষ জানিয়েছে এবং এই যেসব জায়গা থেকে আসলে উচ্ছেদগুলো করা হচ্ছে, এই সব জায়গা আবার পরে খননের মাধ্যমে এটি নদীর জায়গা, নদীকে ফিরিয়ে দেওয়া হবে বলে তারা আমাদেরকে জানিয়েছে। শম্পা, এই ছিল আমার কাছে সবশেষ। কক্সবাজারে উচ্ছেদ অভিযান চলছে, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী মন্তোষ বেতক্য।